এই কেকটা দেখতে যে সুন্দর, শুধু তাই না, খাইতেও সুন্দর আর বানানোটা আরও বেশি সহজ। কিভাবে বানাইলাম সেইটাই আমি এইখানে দেখাবো। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বাইরের কোনো কিছু কিনতে হবে না। এর জন্য 1 কাপ নিছি সুজি। সুজিটা মিক্সিতে আমি একটুখানি ঘুরাই নিলাম 1 থেকে 2 মিনিটের মতন। সুজিটা যেন একটুখানি মিহি হয়ে যায়। আর যেই কাপের সুজি নিয়েছি সেই কাপেরই নিয়ে নিলাম 1 কাপ হচ্ছে টক দই আর 1 কাপ চিনি। এবার এই দুইটা কিন্তু একসাথে আমি একটুখানি মিশাই নেবো যেন ব্যাটারটা একদম পাতলা হয়ে যায়, কারণ চিনির সাথে একটুখানি দইটা একটুখানি নাড়াচাড়া করলে চিনিটা পুরা গইলে যাবে গিয়া। আবার কেউ চাইলে চিনিটা একটু গুঁড়া করেও নিতে পারে, কিন্তু আমি গুঁড়া করি নাই। আর যেই কাপের নিলাম সুজি সেই কাপেরই সব মাইপটা নিতে হবে। তেল নিছি ওই কাপেরই, মানে 1 কাপ পুরোপুরি না, তার একটুখানি কম সাদা তেল নিছি। আর কেউ চাইলে আবার এর মধ্যে বাটারও দিতে পারে একটুখানি গলায়া, কিংবা ঘিও দিতে পারে। আমি সাদা তেলে দিলাম, ঘরে যেইটা থাকে অ্যাভেলেবেল সেইটা দিয়েই কিন্তু করতে হয়। এইবার এইগুলো দিয়ে একটুখানি ভালো করে মাখায় নেওয়ার পরে এইবার সুজিটা দিয়ে দিলাম। এইবার সুজিটা দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নিলাম। এইটা কিন্তু নাড়ানোটাই মেন। এটা কিন্তু ভালো করে ব্যাটারটা একদম একটুও যেন না দলা দলা হয়ে থাকে, সেইটাই কিন্তু শুধু খেয়াল রাখতে হবে। এর জন্য ভালো করে কিন্তু এটা মানে পুরো এরকম একটুও যেন ডেলা ডেলা না থাকে, সুন্দর করে একটু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার 10 থেকে 12 মিনিট কিন্তু আমি এইভাবে ব্যাটারটা পুরা ঘুরাই নিতেছি। এইবার 10 থেকে 12 মিনিট হয়ে যাওয়ার পরে এইবার এই ব্যাটারটা আমি কিন্তু আবার 10 থেকে 12 মিনিটের জন্য রাইখা দেবো, একটুখানি ঢাইকা রাইখা দেবো। আর ঢাইকা রাইখা দিলে সুজি আর দইয়ের সাথে একসাথে মানে মিশ্রণটা পুরো সুন্দর নরম হয়ে যাবে আর পুরো ফুল্লা যাবে। 10 মিনিট পরে পুরো একদম ফুল্লা গেছে গিয়ে। এইবার আবার একটুখানি আমি নাড়াচাড়া করে নিতেছি। ফুলে গেছে এর জন্য পুরো একদম কিন্তু ঘন হয়ে গেছে গিয়ে, এইরকমই কিন্তু চাই। এইবার এটা একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এরপরে এইবার দিতে হবে এক এক করে যেইগুলো লাগবে মেন আমার সেইটা। এইবার একটা ছাঁকনি নিছি, এর এই ছাঁকনিটা কিন্তু নিতেই হবে, ছাঁকনি ছাড়া কিন্তু সুজি হবে না। এইবার ছোট চামচের 2 চামচ আমি নিলাম কোকো পাউডার। কোকো পাউডার চাইলে কেউ দিতেও পারে, নাও দিতে পারে, আমার কাছে ছিল তাই আমি দিলাম। 2 চামচ কোকো পাউডার দিছি। আর যেই মানে কাপের সুজি নিছি সেইটার হাফ কাপ দিলাম ময়দা। আর ময়দা দেওয়ার পরে এইবার একদম ছোট চামচের 1 চামচ করে দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা। এই দুইটা কিন্তু দিতেই হবে, নাহলে কিন্তু কেক ফুলবে না। এইবার এইগুলো দেওয়ার পরে পুরো চাইলা নিলাম। চাইলা নেওয়ার পরে কিন্তু আবার একদম মাইখা নিতে হবে। এবার দেখেন কতটা ঘন হয়ে গেছে। এরপরে 1 কাপ দিয়ে দেব দুধ। আর এই দুধটা একটু হালকা গরম আছে, একদম ঠান্ডা না, কিন্তু হালকা একটুখানি গরম। এইবার এই দুধটা দেওয়ার পরে কিন্তু আবার ব্যাটারটা সুন্দর করে মাইখা নিতে হবে। দেখেন এই রকম হয়েছে। আর শেষে দিয়ে দিলাম একটুখানি ভ্যানিলা এসেন্স। এটা দিলে কেকটার একটা সুন্দর গন্ধ আসে। মানে ব্যাটারটা কত সুন্দর হয়েছে, না ঘন না পাতলা, আর এইরকমই কিন্তু দরকার। একদম পাতলা হইলে কিন্তু হবে না, আবার একদম ঘন হইলেও হবে না। আর এই মিক্সিং এক মানে একদিকে কইরাই কিন্তু ঘুরাইতে হবে, উল্টো দিকে কিন্তু ঘুরাইলে হবে না। আর একটা বাটি নিছি আমি কেকের, মানে কেক টিন যেটা কয় সেইটা, তার মধ্যে দিয়ে দিছি একটা সাদা কাগজের ওপরে তেল দিয়া, মানে বাটার পেপার যেটা কয় সেইটা দিয়ে দিছি। এরপরে কেক যে ব্যাটারটা সেইটা আমি পুরো ঢাইলা দিলাম। এবার ঢাইলা দেওয়ার পর একটুখানি এরকম 2বার 3বার কিন্তু একটুখানি মানে ইসে করে নিতে হবে, যেন একটুও নিচে ফাঁকা না থাকে এর জন্যে। এরপরে আমি একটুখানি বাদাম কুচি করে নিয়েছিলাম, আমন্ড যেগুলো, সেগুলো উপর দিয়ে দিলাম। এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায়, টুটি ফুটি, কিশমিশ, কিন্তু আমি ওগুলো কিছুই দিই নাই, শুধু বাদামই দিছি। এইবার একটা কড়াইয়ের মধ্যে কোনো কিছু দিই নাই, নুন টুন কোনো কিছু না, শুধু একটা স্ট্যান্ড দিছি। আর 4 থেকে 5 মিনিট মতন আমি গ্যাসটা আগে থেকে চালাই, মানে গরম করে নিয়েছিলাম কড়াইটা। এইবার এই মানে সেটা দেওয়ার পরে এবার ঢাকা দেবো। আর একটুও যেন হাওয়াটা না বেরোয় সেইটাই কিন্তু খেয়াল রাখতে হবে। এইবার 30 থেকে 40 মিনিট মতন কিন্তু রাখতে হবে, 40 মিনিটের বেশি রাখতে হবে। 40 মিনিটের বেশি হয়ে গেছে।
এইবার আমি একটা চাকু দিয়ে চেক করে দেখি যে লাগে নাকি চাকুর মধ্যে। লাগে না একটু, তার মানে কেকটা আমার কিন্তু হয়ে গেছে গিয়া। এইবার কেকটা কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা ছাড়া কিন্তু বেরো হবে না আর ভালো হবেও না। যাই হোক, কেকটা ঠান্ডা হয়ে গেছে গিয়ে। এইবার এইটা দেখেন বাটার পেপারটা কত সুন্দর ছাইরা দিয়েছে, আর কেকটা কত সুন্দর হয়েছে। দেখেন কত সুন্দর জালিদার স্পঞ্জি কেক, ঘরে একদম আরামসে সবাই করতে পারে। তাই কালকে 25শে ডিসেম্বর সে উপলক্ষে বাড়িতেই কিন্তু বানায় ফেলেন এইভাবে। আর কেমন লাগলো রেসিপিটা সেইটা একটুখানি জানায়েন কমেন্ট কইরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। এইবার চাকু দিয়ে আমি একটু কাইটটা নিতেছি। দেখেন কত সুন্দর জালিদার, আর খাইতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল। তাই আবার কইতেছি, এইভাবে বাড়িতে বানান, কোনো কিছু বাইরের জিনিস কেনা লাগে না, ঘরের মধ্যে যা আছে সেইটা দিয়েই বানানো যায়, আর সব সময় খাওয়াও যায়। আর কেকটা কিন্তু অনেক দিন থাকবে, নষ্টও হবে না সহজে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।